উজিবে দেয় প্রথমে। উজিবে দেওয়ার পরে এটা শিখতে হয়। হালেশ্বর জমিনের মধ্যে যা তরিকতের কাজ করে, আমার মতে ওদের কঠিন সবকের কিন্তু কাজও বেশি ভালো। যেখানে কঠিন হবে সেখানে স্বাদও বেশি, দামি জিনিসের স্বাদ বেশি, দামি জিনিসের স্বাদও বেশি, গুরুত্বও বেশি। সেখানের মধ্যে তরিকতের খাস আছে যে যারা তরিকতের খাস নিতে যাইবে আগে পরীক্ষা করবে, পরীক্ষা করে আপনি কি পারবেন তরিকতের খাস, তখন জিজ্ঞেস করবে পারবো ইনশাল্লাহ, তখন আগে আপনি আসা যাবো করেন আগে। এই ফিরের বৈশিষ্ট্য দেখেন, আপনি আসেন আগে দেখেন আসা যাবো করেন, তারপর আপনাকে একটা তরিকতের একটা লিস্ট দিবে। তার মানে ফজরের নামাজের পরে কি পড়তে হয়, মাগরিবের নামাজের পরে কি করতে হয়, এশারের নামাজের পরে কি পড়তে হয়, সেগুলো শিখে নিতে হবে। শিখে দেওয়ার পরে তখন আবার পুনরায় যেতে হবে, বলবে আপনি কি সবকগুলো শিখেছেন, ওদের শিখেছেন, তখন কলবের সবক দেওয়া হয়, সবক দেওয়া হয়। সুবহানাল্লাহ। কলব, সিন, হফি, আখফা ইত্যাদি এভাবে একের পর এক সবক, এক সপ্তাহ পর এক সপ্তাহ, আবার 2 মাস পর সমুদায়, আবার 3 মাস সমুদায়, আবার সমুদায়, আবার 1 বছর সমুদায়। মাকামত তওবা যাকে বলা হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন মাকামতে তওবার সবক দেওয়া হয় তখন কি করে 1 বছর বলে 1 বছরে সবক তুমি তেলাওয়াত করবে, যেখানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে আপনার দেখা হবে। সুবহানাল্লাহ। তরিকতে বলে জিনিস। সেই জন্য আপনি যখন সবক আদায় করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে যাবেন, যেখানে সবক করলে আপনি কোনোদিন জিকির করলে আপনার কলবে স্বয়ং কোনোদিন জিকির করেননি। তরিকত কেমন জিনিস দেখেন, কিরে আমার কলব কোনোদিন আল্লাহ জিকির করেনি, এখন যখন তরিকতের মধ্যে সামিল হয়ে সবক আদায় করতেছি, আমার আগের জীবনের সেই এখনের জীবন ভিন্ন দেখা যাচ্ছে। সেটা কি, আপনার যখন কলবের সবক দিয়েছে আপনার কলব তখন করতেছে, কিরে কলব রক্ষাছে কেন, জীবনতে কলব লড়ার জন্য আমি কোনোদিন টেরে পাইনি। কারণ কেন, আপনি শরীয়ত দাখিল হয়েছেন, বুঝেছেন, এখন তরিকতের মধ্যে আপনি পদার্পণ হয়েছে, আপনার কোন আল্লাহর বলির দামন ধরে তরিকতের কাজ কি করতেছেন, চালাচ্ছেন, আপনার কলব যখন আল্লাহ জিকির করতেছে, মনে করবেন আপনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আপনি কিভাবে গুনাহ করবেন, কবিরা গুনাহ বলেন, সগীরা গুনাহ বলেন, আপনার আর গুনার মধ্যে যাওয়ার সম্ভব হবে না। কেন, আপনার মধ্যে ছায়া আছে, আল্লাহর দয়া আছে, আল্লাহর হাবিবের নেগাহে আছে, এবং যে পীরের কাছে আপনি দামন ধরেছেন, হাতে হাত মিলিয়ে ওয়াদাবদ্ধ হয়েছেন, ওই পীরের ছায়া আছে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনি পীর যদি কোনো পীরের হাতে বাইর না গ্রহণ না করেন, শয়তান থেকে বাঁচার জন্য, নিজের জীবন কালেকুজ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, তাহলে যে কোনো আপনার হক্কানি রব্বানি অনেক আমাদের বাংলাদেশের জমিনে আছে, আপনার যেখানে পছন্দনীয় আপনি কি করবেন, পীরের হাতে হাত মিলিয়ে, আমি বলবো না অমুকের কাছে যান, কারণ আমাদের দেশের মধ্যে অনেক আল্লাহর বলির হক পীর সাহেব আছে। বেজবুল্লাহ দরবার শরীফ হক দরবার, সায়েন্সের শ্রীকোট হক দরবার, আলেশ্বর দরবার হক দরবার, জাবুতুল্লাহ শাহ হক দরবার, নুরসামা রহিম রাহতুল্লাহ নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা এই দরবার হক দরবার, আরো অনেক আল্লাহ দরবার, হাশিমি হক দরবার, যেখানে যাদের পছন্দ হবে, ভালো লাগবে, সেখানে আপনি বাইক গ্রহণ করবেন, সেখানে আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি বলবো না যে অমুক দরবারে গিয়ে আপনি বাইক গ্রহণ করেন, তাহলে আপনি অমুক দরবার মুরিদে অমুক দরবারের সম্মান গাইতেছে, তখন আরেক দরবারের মুরিদ যখন হবে, বললো আমার পীরের একটা কিছু বলতো আমার অন্তরে ভালো লাগতো চাকতো, সেই জন্য আমি বলবো না। এটাই আপনি কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, কলন্দরিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো হক তরিকার আছে, সেখানের মধ্যে আপনি কি করেন, যারা বাইক গ্রহণ করেননি, আপনার মুরজি মোতাবেক আপনি কি করেন, বাইক গ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হক তরিকা, এই হক তরিকার মধ্যে যেখানে আপনার পীর মুর্শিদ ভালো লাগবে, সেখানের মধ্যে আপনি দামন ধরে আপনি কি করবেন, আপনি সবক পালন করবেন, আল্লাহকে পেয়ে যাবেন। আপনার ইমানের মধ্যে শয়তান এসে কথাটা লাগাতে পারবে না, ক্ষতি করতে পারবে না। যখন আপনি ইবাদত করবেন, ইবাদতের মধ্যে স্বাদ বাইর হবে, বেশি ভালো লাগবে। বেশি ভালো লাগা মানে আপনি আল্লাহর পর্যন্ত আস্তে আস্তে বেশি পৌঁছে যাবা, এটা আল্লাহর প্রিয়জন হয়ে যাবা, প্রিয়ভাজন হয়ে যাবা। কেন, আপনার আগে নামাজ পড়েছেন, বিভিন্ন ধরনের আশেপাশে আসতে, এখন আসতেছে না, কেন, আপনি তরিকতের মধ্যে দাখিল হয়েছে, আপনি ইবাদত করতেছেন, আরেকটু বেশি বেশি ইবাদত করতে ইচ্ছা হচ্ছে, কোরআন তেলাওয়াত করেছেন 1 পৃষ্ঠা 1 পেজ, আপনার মনে হচ্ছে 1 পারা পড়তে, তাহলে আপনার জীবনটা ভিন্ন হচ্ছে। দুরূদ শরীফ পড়েছেন 100 বার, মনে হচ্ছে আমি
এক